লড়াই করছেন। আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, ওনার ছবির উপরে পুরো মাস্টার এডিটের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্র করে এই অত্যাচারী তৃণমূল ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। অস্ত্র ঢুকিয়ে আবার আমাদের বড় ষড়যন্ত্রের শিকার করতে পারে, এমনকি আমাদের মার্ডার করে সেই দায়টা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন। আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কেননা আমরা দেখছি যে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং বিশেষত এই সন্দেশখালী একটি যে গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনা আপনারা অলরেডি প্রত্যেকেই জানেন যে সেখানে কি ঘটনা ঘটেছিল এবং কারা ঘটিয়েছিল, কারা কারা জড়িত ছিল, এই সম্বন্ধে পরিষ্কারভাবে একটা মানুষের কাছে, আপনাদের কাছে একটি সম্যক বা পরিষ্কার ধারণা আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু যে ঘটনাটা এখনো পর্যন্ত মানুষ কনফার্ম হতে পারছেন না যে এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কোন শ্রেণী, কোন দল, কোন রাজনৈতিক নেতা এই ভাইরাল ভিডিওটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। বিষাক্ত বিষের মতো প্রত্যেকটি মানুষের ফোনে পৌঁছে গেছে। এর মধ্যে ষড়যন্ত্র কি, এর কারণ কি, এই কারণ খুঁজতেই আজকের এই বাংলা দর্শনের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই ঘটনার মূল নেপথ্যের যে নাটক, সেই নাটকের যে মূল চরিত্র বা নায়ক কে, এবং কারা কারা কি উদ্দেশ্য নিয়ে এই নাটকের চরিত্র রচনা করেছে। এবং যদিও শেষ পর্যন্ত এই নাটকের যে চিত্র সেটা খুবই কাঁচার কারণে সেটি কিন্তু মানুষের কাছে ধরা পড়ে গেল, সেই পূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার আগে দেখাবো আপনাদেরকে যে সেই ভাইরাল ভিডিওতে কি এমন ঘটনা ঘটেছিল যে গোটা রাজ্যে মানুষ কিন্তু একটা দোলাচলের মধ্যে পড়ে গেছিল। কারণ আপনারা জানেন যে 2024 লোকসভা নির্বাচনে মানুষ একটি পন্থা বা এক পক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আর অন্তত পক্ষে এই একটা রাজ্য যে প্রশাসন চালাচ্ছে সেই রকম সরকারি দল, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে যদি আমরা ধরে থাকি তৃণমূল দল, সরকারি দল হিসেবে যদি আমরা মনে করে থাকি সরকারের দল, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল দলকে, তাহলে সেই তৃণমূল দল থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল এই সন্দেশখালীর মতো একটা জঘন্যতম এবং ঘৃণ্যতম একটি ঘটনাকে কেন্দ্র করে। সেই দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য যে অনবরত একটা তারা অপকৌশল চালিয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে পূর্ণ তদন্ত করব। তার আগে দেখে নেওয়া যাক, চলুন সেই ভাইরাল ভিডিওতে কি ঘটনা বা কি ধরনের ঘটনা ঘটতে চলেছে। কি লেভেলের কাজ করেছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। আমাদের নির্দেশ ছিল। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। বিজেপির ব্লক সভাপতি আপনারা দেখলেন, সেখানে একটা সাক্ষাৎকার দিচ্ছেন কোনো এক গোপন, যার মুখ ঢাকা রয়েছে ক্যামেরার উল্টো দিকে। তিনি কিন্তু প্রশ্ন করছেন এবং ওই বিজেপির ব্লক সভাপতি তার প্রত্যুত্তরে তিনি উত্তর দিয়ে যাচ্ছেন এক নাগাড়ে। কিন্তু যা দেখতে পাচ্ছি বা যা দেখা যাচ্ছে ভিডিওতে, এই বর্তমান যুগে যে স্টিং অপারেশন চালাচ্ছেন তার ক্যামেরা নিশ্চিতভাবেই বলা যায় যে পাওয়ারফুল এবং এইচডি। কিন্তু তা সত্ত্বেও কেন সেই ব্লক সভাপতির বা বিজেপির ব্লক সভাপতির ছবি অস্পষ্ট আসছে কেন? এখানে একটা প্রশ্ন থেকে যায়। যদি পরিষ্কারভাবে
ওই ব্লক সভাপতির কণ্ঠস্বর হয়ে থাকে যে কথাগুলো আপনারা শুনলেন, এবং যখন তিনি যে ব্লক সভাপতি যে কথাগুলো বলছেন, যে সমস্ত চক্রান্ত করে এরকম একটি ঘটনাকে সাজানো নাটক হিসেবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং তার যে মূল নায়ক ছিল শুভেন্দু অধিকারী, বিজেপির যে বর্তমানে রাজ্যের যিনি হচ্ছে বিরোধী দলনেতা, তারই চক্রান্তে নাকি অর্থ দিয়ে, মোবাইল দিয়ে বিভিন্ন তারা কলা কৌশল, অপকৌশল চেষ্টা করেই নাকি এই সন্দেশখালীর মতো একটা ঘটনাকে বা সন্দেশখালীর ঘটনা একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যা সারা পশ্চিমবঙ্গের মানুষকে নাড়িয়ে তুলে দিয়েছিল এবং একটা রোমহর্ষক পরিস্থিতির তৈরি করেছিল। এর পিছনেই রয়েছিল শুভেন্দু অধিকারীর কালো হাত। এইরকমই একটি ভিডিও যা আপনারা শুনলেন, কিন্তু দেখুন একটু চিন্তা ভাবনা করে যে এই ভিডিওর মধ্যে এখন বর্তমান দিনে যিনি স্টিং অপারেশন চালাচ্ছেন তার নিশ্চিতভাবেই বলা যায় যে এই ভিডিওটি কিন্তু এডিটিং করা হয়েছে। কারণ দেখতে পাচ্ছি যে ওই ব্লক সভাপতির ছবি পরিষ্কারভাবে কিন্তু আসছে না, অন্ধকারময় এবং একটা ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, যাতে করে বুঝতে না পারে যে ঠোঁটের সাথে যে শব্দ বা ঠোঁটের সাথে যে কথার মিল যাতে মানুষ বুঝতে না পারে। সেই কারণেই আমরা দেখছি ওই ভিডিওর মধ্যে একটা আবছা আবছা বা ধোঁয়াটে, যাতে করে পরিষ্কারভাবে মানুষ বুঝতে না পারে যে এই ভিডিওটা প্রকৃতপক্ষে সত্য নাকি এর এডিটিং করে একটা ফেক ভাইরাল ভিডিও, যা কিনা এই পশ্চিমবঙ্গের সমস্ত যে অপকর্ম সন্দেশখালীর মধ্যে ঘটেছিল। বর্তমানে রাজ্য নেতৃত্ব তৃণমূলের এই ঘটনার সঙ্গে জড়িত। আপনারা দেখেছেন যে সেই জায়গার যে শেখ শাহজাহান বলে কোনো এক তাবড় নেতা, বর্তমানে তিনি যদিও হামাগুড়ি খাচ্ছেন বা গোড়াগুড়ি খাচ্ছেন তেহার জেলে ইডির হেফাজতে, তিনি কিন্তু সেখানের বেতাজ বাদশা নামেই উল্লেখ ছিল, এবং তার নেতৃত্বেই সমস্ত এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের যে অপকর্ম সংগঠিত হতো, সেখানে জমি থেকে শুরু করে সমস্ত কিছু লুটপাট চলতো একজনেরই ইশারায়, এবং তাদের যে আরও সঙ্গপাঙ্গ রয়েছে তাদেরকে উদ্দেশ্য নিয়ে। এই ঘটনায় যাদের হাত কিন্তু এই নেতাদের মাথার উপরে ছিল, তারা কিন্তু যে সারা রাজ্য জুড়ে পশ্চিমবাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই ঘটনাকে নাড়িয়ে দিয়েছিল, এবং এই রাজনৈতিক দলের যে একটা ভিতকে কাঁপিয়ে দেওয়ার মতন একটা ঘটনা, যা মানুষ কিন্তু তৈরি হয়েছিল মনে মনে যে কোনোভাবেই এই রাজনৈতিক দলকে কিন্তু আর সাপোর্ট করা যাবে না, এই সরকারের অবসান প্রয়োজন আছে নিশ্চিতভাবেই। এবার মানুষ ঠিক করবে তারা কোন রাজনৈতিক দলকে তারা পছন্দ করবে, সেটা তার মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব না, সেই বিষয় নিয়ে আমি কোনো বলবো না। কিন্তু ঘটনা যা ঘটছে, যে এই যে কাঁচা চিত্রনাট্য, এই কারণেই আমি বলছি যে বর্তমান যুগে এই অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা থাকা সত্ত্বেও কেন ওই ক্যামেরার মধ্যে পরিষ্কার ছবি এলো না, এবং কথাগুলো অস্পষ্ট অস্পষ্ট এবং ধোঁয়াটময় ছবি থেকেই পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই চিত্রনাট্য একদম খাঁটি নয়। এইটা এক ধরনের এই পরিকল্পনা মাফিক মানুষকে ভুল বোঝানোর জন্যই মানুষ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে এই রাজনৈতিক দলকে বা এই সরকারকে আর কিন্তু পশ্চিমবাংলার বুকে টিকিয়ে রাখা উচিত না, বা এই ক্ষমতা দেওয়া উচিত না বলে মানুষ যখন মনে করে নিয়েছে, সেই কারণেই এই যে মনোভাব, এই পালস, কারণ আমরা দেখছি যে তৃণমূলের প্রত্যেকটি রাজনৈতিক যে জনসভা এবং কর্মী সভা প্রত্যেক জায়গাতে দেখছি সেই তুলনামূলকভাবে কিন্তু তারা মানুষ কিন্তু সেখানে জড়ো হচ্ছে না, মানুষের জনসমাগম বা মাঠ ভরছে না। এ থেকেই হয়তো তৃণমূল নেতৃত্বরা একটা আশঙ্কার মধ্যে ভুগছে, সত্যি কি তাহলে আমাদের যে রাজনৈতিক যে ক্ষমতা, সেই রাজনৈতিক ক্ষমতা কি তাহলে হারিয়ে যাবে? এই হারিয়ে যাওয়ার ভয় থেকে তৃণমূলের নেতৃত্বের একটা অংশ ষড়যন্ত্রকারী, তারা যারা ষড়যন্ত্র করে বিভিন্ন কাঁচা চিত্রনাট্য তৈরি করছে। এখানে বলাও যেতে পারে যে তার পিছনে, তৃণমূলের পিছনে হয়তো পিকেরও হাত রয়ে থাকতে পারে, এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও হাত থাকতে পারে এরকম একটি কাঁচা চিত্রনাট্য তৈরির ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন চিত্রনাট্য এদের তৈরি করা, এবং যদিও শেষ পর্যন্ত শেষমেশ কিন্তু সেটা কিন্তু ধোপে টিকলো না। এই মুহূর্তের আরও সব থেকে যে একটা কাঁচা চিত্রনাট্য তৈরি হয়েছে রাজ্যপালের এগেনস্টে শ্লীলতাহানির কেস নিয়ে, যদিও সেটা ভবিষ্যৎ বলবে যে এই ঘটনার মূল যে কারণটা কি, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিওকে একটি যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করে মানুষকে বোঝানোর চেষ্টার যে অপকৌশল, তারা অপচেষ্টার যে একটা পন্থা তারা নিয়েছে শাসক পক্ষ, সেইটারই বিরোধিতা করছে বাংলা দর্শন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছে, যাতে করে এইরকম একটি ধান্দাবাজি দল, এইরকম একটি নিকৃষ্টতম রাজনৈতিক দলকে মানুষ কখনোই যেন গ্রহণ না করে। কারণ একটা ঘটনাকে শুধু ষড়যন্ত্র নয়, সেখানে মা বোনদের যে সম্ভ্রম নষ্ট হয়েছে, মা বোনদের যেখানে জমি ভিটে মাটি সমস্ত কিছু লুণ্ঠিত হয়েছে, সেই লুণ্ঠনকারী যারা হয়েছে তাদেরকে অসম্মান করা হয়েছে। এইরকম একটি ভিডিও, যে ফেক ভিডিও প্রেজেন্ট করে মানুষের মধ্যে যে একটা বিভাজন তৈরির চেষ্টা করছে, দোলাচল একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যা কিনা সেইখানকার মানুষের যারা নির্যাতিত হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছেন, সেই সমস্ত মানুষকে নতুন করে আবার তারাকে সম্মানহানি করা হলো বলেই মনে করছে বিশেষ কিছু জনসাধারণ। এবং যে কারণে আজকের এই প্রতিবেদনে, বাংলা দর্শনের প্রতিবেদনে পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের যে এই ভিডিও ফুটেজের যারা চক্রান্তকারী তাদেরকে কখনোই আপনারা সমর্থন করবেন না। কারণ আমরা দেখেছি এর ইতিপূর্বেই আমরা চাকরি সংক্রান্ত যে সমস্ত যে ভুরি যে অভিযোগ, এবং তাকে যে আড়াল করার জন্য কিভাবে তারা কাঁচা চিত্রনাট্য তৈরি করে যাতে করে প্রকৃত সত্য বেরিয়ে না আসে, আমরা দেখেছি। যদি এরকমই যদি মনে হয় যে এই ঘটনার পিছনে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের দলনেতা শুভেন্দু অধিকারী যদি জড়িত থাকেন, এবং তিনি যদি এই